ইসলামের পরিচয়, দ্বিতীয় পয়েন্ট। ইসলাম কোথা থেকে এসেছে? ইসলাম কি মানবরচিত ধর্ম, নাকি আল্লাহ প্রদত্ত ধর্ম, মহান সত্তা প্রদত্ত ধর্ম? মানুষ তৈরি করেছে এই ধর্ম, নাকি মহান রব্বুল আলামিন, মহান রব্বুল ইজ্জত এই ধর্ম আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন? তাই চলে যাই মূল ভিডিওতে। চলুন আমরা দেখে আসি ইসলাম কোথা থেকে এসেছে। ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান। মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মানব জাতির জন্য একমাত্র মুক্তির পথ ও নির্দেশিকা। যুগে যুগে মহান আল্লাহ পৃথিবীতে অসংখ্য নবী ও রাসূল প্রেরণ করেছেন মানুষকে আল্লাহর পথে আহ্বান করতে, ইসলামের দাওয়াত দেবার জন্য। সর্বশেষ এই দিনের দাওয়াত নিয়ে আসেন সর্বশেষ নবী ও রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জীবদ্দশাতেই ইসলাম পূর্ণতা পায় এবং আল্লাহ তাআলা ইসলামকে একটি পূর্ণাঙ্গ জীবন বিধান হিসেবে নির্ধারণ করে দেন। বিদায় হাজের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সবিশেষ ওহী ছিল দিন হিসেবে ইসলামের পূর্ণতা নিয়ে। এ ব্যাপারে মহান আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের উপর আমার নিয়ামত পূর্ণ করলাম, আর তোমাদের জন্য ইসলামকে দিন হিসেবে নির্বাচন করলাম। দিন হিসেবে ইসলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পূর্ণতা পেয়েছে। কিয়ামত পর্যন্ত এটি অটল, অবিকৃত ও অবিচল থাকবে। আল্লাহ তাআলা মুমিনদের জন্য দিন হিসেবে ইসলামকে নির্বাচন করে দিয়েছেন। তাই ইসলামের মধ্যে নতুন করে কোনো কিছু তৈরি, পরিবর্তন ও পরিবর্ধনের সুযোগ নেই। আর ইসলাম কিয়ামত পর্যন্ত একটি সার্বজনীন জীবন ঘনিষ্ঠ ও শাশ্বত দিন হিসেবে বিবেচিত হবে। ইসলামই একমাত্র আল্লাহর মনোনীত দিন। মহান আল্লাহ কর্তৃক বান্দাদের জন্য নির্ধারিত ও মনোনীত দিন হল ইসলাম। ইসলামই একমাত্র দুনিয়া ও পরকালীন জীবনে মুক্তির পথ। এ ব্যাপারে মহান আল্লাহ ইরশাদ করেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই ইসলামই আল্লাহর নিকট একমাত্র দিন। ইসলাম ছাড়া অন্য সকল মতবাদ বাতিল ও অগ্রহণযোগ্য। মহান প্রতিপালক আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে ইসলাম মানব জাতির জন্য নির্ধারণ করেছেন, তা ব্যতীত অন্য সকল ধর্ম, দিন ও মতবাদ বাতিল ও অগ্রহণযোগ্য। ইসলাম ব্যতীত সকল পথ ও মত আল্লাহর কাছে মূল্যহীন। কোনো ব্যক্তির যত ভালো কর্মই হোক না কেন তা আর গ্রহণযোগ্য হবে না, আর আখিরাতে সে